দেখুন, কে ভালো তৃণমূল কে খারাপ তৃণমূল এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের সার্টিফিকেট দেওয়ারও দরকার নেই। কিন্তু যারা এই ধরনের দুর্নীতি বা দুষ্কৃত কার্যের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইনি আর প্রক্রিয়া শুরু হচ্ছে। সে কে কোন পার্টিতে আছে, কোথায় আছে, এত হাজার হাজার লোকের কাছে নোটিশ গেছে, ব্যবসায়ীদের কাছে নোটিশ গেছে। তারা পার্টির জন্য নয়, তারা বেআইনি কাজ করেছে, তার তদন্ত হচ্ছে, তাকে সহায়তা করা উচিত। হ্যাঁ, কালকে রাত্রে গেছিলেন একবার মদন মিত্র, দেখা হয়নি। তিনি মরিয়া হয়ে আছেন, মরিয়া হয়ে আছেন সন্দীপন শাহের সঙ্গে একবার দেখা করতে। ভালো তৃণমূল না, আগে তো ইডির অফিসারদের সঙ্গে দেখা করুন, তারপর সন্দীপন সাহা তো বাঁচাতে পারবে না। ইডি যদি ক্লিন চিট দেয় তখন সম্ভাবনা আছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একা অভিষেক এবং একা কেমিস্ট্রি আমাদের এই গোটা দলটাকে শেষ করে দিল। উনি কোন দিকে আছেন, কখন কি বলছেন ঠিক করুন। অনেকেই কনফিউজ, একটা পা কালীঘাটে তো আরেকটা ওদিকে চলে গেছে রীতিমতোর দিকে। সেজন্য ওনারা যে কনফিউশনে আছেন, ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছিল আমার মনে আছে 89 সালে, যেবারে টিএমসি শুরু হলো। ঠিক লোকসভা ইলেকশনের আগেই মমতা ব্যানার্জি টিএমসি শুরু করেছিলেন। তখন বেশিরভাগ কংগ্রেস লিডার এরকম ছিলেন কনফিউশনের মধ্যে। আমার সঙ্গে তখন অনেক লোকের সঙ্গে কথা হয়েছে ইলেকশনের আগে, যে কোন দিকে যাব, মূলে যাব নাকি নির্মূলে যাব। তো এখন ঠিক কংগ্রেস চিরদিন কনফিউজ, আর সারা দেশকে কনফিউজ করেছে, এখনও কনফিউজ, আর তার সঙ্গে যারা যুক্ত তারা কনফিউজ। যেন এই ড্রামা হয়, কিছু লোক বেরিয়ে এসে কিছু লোক কংগ্রেসে ফিরে যাবে, কিছু লোক আলাদা গোষ্ঠী করে কিছুদিন থাকবে। পশ্চিমবাংলার রাজনীতিতে এই ধরনের ড্রামা প্রথমবার আমরা খোলাখুলি দেখলাম। তবে বিরোধী পার্টি হিসেবে তার দায়িত্ব পালন করুন, বাকি পার্টির ব্যাপার পার্টিতেই মেটান। কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে ঋতব্রত ব্যানার্জি প্রত্যেকে এক বাক্যে বলছেন যে অভিষেককে সরিয়ে দিলে এখনো মমতা তৃণমূল তারা কিন্তু অনেক সাপোর্ট পেয়ে যাবে। দেখুন, এই ধরনের অনেক প্রেসক্রিপশন অনেকে দিচ্ছেন। রোগটা তো মাথায় উঠে গেছে, সেখানে একটা খালি হাত বা পা কেটে দিলে কী করে হবে? এই রোগ বহুদিন ধরে লেগেছে নিচের থেকে। মমতা ব্যানার্জি জেনে শুনে রোগকে মাথায় চড়তে দিয়েছেন। সেখানে ওনার বিরুদ্ধে বলতে পারছেন, ওনার নামে খেয়েছে করে সব, কাউকে বলি পাঁঠা বানাতে হবে। এরকম বহু লোক আছে টিএমসিতে যারা এই আজকে যে দুরবস্থা তার জন্য দায়ী। মৌলবাদের বিপক্ষে বরাবর কলম ধরা তসলিমা নার্সিন বুদ্ধবাবুর জমানায় ছেড়েছিলেন এই রাজ্য, এই দেশ। তিনি আবার মৌলবাদের চাপে সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। আজ ইহুদিদের থেকে আরম্ভ করে, তারপরে তিব্বতী বুদ্ধদের, তারপরে এখানে আমাদের সিংহলি তামিলদের, এরকম ছোট বাংলাদেশে অত্যাচারিত, ভারতে পাকিস্তানে অত্যাচারিত হিন্দু সমাজ, বা আজকে যারা অন্যরা এসছেন মানবতার খাতিরে তাদেরকে আমরা জায়গা দিয়েছি। আর তসলিমা নাসরিনও তাই ছিলেন, কিন্তু তাকে যারা তাড়িয়েছিল লোক তাদেরকে তাড়িয়ে